ফণিডল এক গ্লাস খাওয়া যা আর এক বালতি খাওয়া যা, মৃত্যু অনিবার্য। সেরকম কুণাল ঘোষ হচ্ছে ফণিডলের থেকেও বড় বিষ। ও এমন একটা বিষাক্ত মানুষ, সাপের থেকেও বিষাক্ত। ও যাকে কামড়ায় তার শরীরটা সর্বময় বিষময়। সেই কুণাল ঘোষ তৃণমূলের এত সর্বনাশ করে দিয়েছে যে তৃণমূল দলটাই উঠে যাচ্ছে। এখন আবার বিজেপিতে জানলা খুঁজছে, দরজা দিয়ে ঢুকতে পারছে না, জানলা খুঁজছে, ভেন্টিলেটর খুঁজছে, গুলগুলি খুঁজছে। কিন্তু কুণাল ঘোষ বিজেপির পেছনে সঙ্গ আছে। মার ঝাড়ু মার ঝেঁটিয়ে বিদায় কর। তা কুণাল ঘোষ এখন তৃণমূল থেকেও ঝেঁটিয়ে বিদায় করবে, আর বিজেপিতে তো ঢোকার গল্পই নেই। ওর এখন না গারকা না ঘাটকা, ও এখন ধবিকা কুত্তা। এই কুণাল ঘোষ ऐसा प्राणी, ऐसा प्राणी, ऐसा पशु जो मानुष देखने में मानुष है, अंदर में वो एक पशु है। अंदर में इसका मन में शैतान का बासा है। এই যে ফেক খবর কুণাল ঘোষ উড়িয়েছে, এর মাজরা, এর ফল ইঞ্চি তিনচিতে কিন্তু ভুগতে হবে কুণাল ঘোষকে। এই কুণাল ঘোষ বঙ্গ টিভির রুজিনা রহমানের নামে মিথ্যে ফেক, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে কেস করেছে। চারটে। দেখুন, আনন্দবাজার পত্রিকাতে যে খবরটা বিসি রায় হাসপাতালে স্বাস্থ্য দপ্তর কর্তৃক মনোনীত হয়েছে বলে খবরটা পাবলিশ হয়েছে, আমি অ্যাজ এ আইনজীবী হিসাবে, মহামান্য হাইকোর্টের আইনজীবী হিসাবে, এবং আমি সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যে এ খবরটা সম্পূর্ণরূপে ফেক ফেক ফেক। কারণ আমার রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছে, কমসে কম 3 মাইনা কোন তৃণমূল তো বহু দূরে থাক, কোন রাজনৈতিক দলের অন্য দল থেকে বিজেপিতে ঢোকা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সেখানে আমার বিজেপি সরকারের শুভেন্দু অধিকারী সহ মাত্র 5-6 জনের মন্ত্রী গঠন হয়েছে। বাকি এখনো কমসে কম 42 থেকে 45টা মন্ত্রিমণ্ডলের ঘোষণা পদ বাকি আছে। বিভিন্ন দপ্তরের কমিশনের পদ বাকি আছে। সুতরাং এই যে ফেক খবর কুণাল ঘোষ উড়িয়েছে, এর মাজরা, এর ফল ইঞ্চি তিনচিতে কিন্তু ভুগতে হবে কুণাল ঘোষকে। কারণ এই কুণাল কুরবানি সামনে আসছে, আর কয়েকদিন পরে তো কুরবানির মধ্যে কিছু মশলা আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা অনেকে কুরবানি দেন, তাই তো নাকি? আর বাবা বলুন না, কুরবানি দেন তো? শুনে নিন, যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয়, আল্লাহর নবী বলেছেন যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয় ইচ্ছাকৃত ভাবে, ওই ব্যক্তিকে নবী বলেছেন ও যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়, ঈদগাতে নামাজ পড়তে যেন না যায়। এজন্য কুরবানি যাদের ওয়াজিব হয়েছে কুরবানি দেবেন। যদি কুরবানি একাই দিতে না পারেন, ভাগেও দেওয়ার চেষ্টা করবেন, কুরবানি দেবেন। কুরবানি দিতে গিয়ে আমরা অনেকে ভুল করি। কি ভুলটা শুনে নিন, এই ভুলটা করবেন না। একটা ছুরি প্রাণীটাকে জবে করছেন, অনেক সময় কি ভাই দেখবেন, ওই ছুরিটা দিয়ে প্রথম 2-3টে কুরবানি হয়,
তারপরে যখন পশুটাকে জবে করা হয় ধারটা পড়ে যায়, তখন কুচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মানে কুরবানি করে। খবরদার চলবে না, 2.5 প্যাচের মধ্যে কাটতে হবে। কোথায় আছেন আপনি? দ্বিতীয় নাম্বার শুনে নিন, কুরবানির দিনে কি হয় দেখুন। অনেক সময় হয় কি, পশুর হাত পা বেঁধে দেয়, আপনারা 4টে পা বেঁধে দিলেন, দেওয়ার পরে কুরবানি করে দিলেন, করে দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয়, তাই না? পায়ের শিরা কেটে দেয় জানটা যাওয়ার জন্য। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার এই কাজ করবেন না কোনোদিন। 3 নাম্বার মশলা বলে যাচ্ছি, কুরবানি যখনই আপনারা করবেন, অনেক সময় কি ভাই দেখবেন, আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে। ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ওর রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে, ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে 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 পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স, অনেক সময় লোক কি করে, ওখান থেকে বেঁধে নিয়ে টেনে টেনে এনে এখানে জবে করে। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2 দিকে 2টো শিরা আছে, একে বলে বীজদান। এই 2 দিকে 2টো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই 2টো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়। তবে এটা কেটে দিলে আরো ভালো হয়, এটা মাথায় রাখুন। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মাওলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। যদি দোয়া না জানেন কি বলে জবে করবেন, বিসমিল্লাহ কি আল্লাহু আকবার বলে জবে করবেন, ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক গ্রামের মসজিদের ইমাম সাহেবরা বলে, হুজুর এই মানে মুরগি জবে করার জন্য আমাকে বসে থাকতে হবে সকালবেলা। গ্রামে কোনো কুটুম ঢুকলে মুরগি জবে করবে ইমাম সাহেব, কেন? ছি 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 ছি। খবরদার এরকম টেন্ডেন্সি নেবেন না, নিজের জবে নিজে করবে। এ মুসলমান মুরগি জবে করতে ভয় পায়, মুরগি জবে করতে মুসলমান ভয় পায়, রক্ত ভয় পায়। আর ভোটের সময় মানুষ জবে করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবে কষ্ট, মানুষ জবে সহজ। বাবা, কথাটা আমার শুনতে একটু টকটক লাগলো, বলতে টকটক লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো জানি না, তবে বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। কুরবানি হলো 2 রকমের। করকম বাবা? 2 রকমের কুরবানি, একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। স্বাভাবিক জবাইটা কিরকম করেন? পশুটাকে বেঁধে দিয়ে গলায় জবে করে, এটা স্বাভাবিক জবাই। আর অস্বাভাবিক জবাইটা কি? ধরুন আপনি এমন একটা প্রাণী কিনেছেন, অত্যাধিক ছটফট করছে, ঘুঁতোচ্ছে, বা খুব তেজি গরু ইত্যাদি পশু, আপনি তাকে জবে করবেন। কিভাবে করবেন? তাকে বলা হয়েছে অস্বাভাবিক জবাই। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়াল মারলেন, ও রক্ত বের হয়ে গেল, পড়ে গেল, ব্যাস জবে হয়ে গেল। এটা হলো অস্বাভাবিক জবাই। তাহলে স্বাভাবিক জবাই, অস্বাভাবিক, যেগুলো শিখে নেন। আপনারা আমাকে ডেকেছেন কেন? কোরআন হাদিস কিছু শেখা। আজকের আলোচনা হবে তো কবরবাসীর উদ্দেশ্যে। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো না বললে আপনার কিছু জানা হবে না, শেখা হবে না। না নড়ার তো কোনো কথাই নেই। তুমি কোনো পেটে আঘাত করেছো? না স্যার। চাপ দিয়েছো? না স্যার। এ তো কিছু শোনার কাজ করো। তুমি
1 লিটার পানি পান করো তো। তা মেয়েটা পানি পান করলো, চিন্তিত হয়ে আছে মা, বাচ্চারা মনে হয় নড়েনে মরে গেছে। তার মা খুব কাঁদছে। আসরের নামাজ পড়তে বসেছে মা, নামাজ পড়ে সেজদায় থেকে উঠে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, আল্লাহ আমার বাচ্চাটাকে মেরে দিও না। কিছুক্ষণ পরে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে খ্যাচ করে লাথি মেরেছে। অমনি মা তখন আনন্দে হেসে হেসে মোনাজাত শেষ করে ডাক্তারকে বলে, স্যার বাচ্চাটা নড়েছে, লাথি মেরেছে। ডাক্তার বলল কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল মায়ের পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। বাবাজি, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই। বাস্তব কথা বললাম। তুমি বাপের গুরুত্ব দাও না, মায়ের গুরুত্ব দাও না, জন্মদাতা বাপকে দেখো না, পেটে ধরা মাকে দেখো না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আমার দিকে তাকা। আচ্ছা বাবা, মায়েরা, আমাদের মায়েরা বাচ্চাকে তার কতদূর তুলতে পারে বলে? আমার দিকে তাকান। ঠিক না বেঠিক? মা তার বাচ্চাকে এই কাঁধ পর্যন্ত, এই বুক পর্যন্ত তুলতে পারে, এর বেশি আর তুলতে পারে না। বুঝতে পারছেন? আর বাপ তার ছেলেকে প্রথম কাঁধে তুলে বাপ বলে, বেটা আমি লেখাপড়া ভালো শিখতে পারিনি রে, আমার মেহনতের টাকায় তুই লেখাপড়া শিখে আমার কাঁধে বসে আমার চোখ যত দূর না যাচ্ছে তার থেকে বেশি দূরে যেন তোর চোখ যায়, আমি দোয়া করি। তারপরে বাপ করে কি দেখবেন, ছেলেটাকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে বলে, বেটা তোর ভবিষ্যৎ আমি করতে পারিনি, যতটুকু করলাম এই মাথায় রেখে দিলাম, তুই অনেক দূরে পৌঁছা। দুঃখের বিষয়, বাপ যখন বেঁচে ছিল না তখন টাকা চাইতো, মা যখন বেঁচে ছিল আপনাদের টাকা চাইতো, দিতে পারতেন না। এখন তখন কাছে টাকা ছিল না, গরিব, এখন পকেট ভর্তি টাকা। বাম্মার চাওয়ার মতো বাম্মার নেই, তারা আজ মাটির নিচে। এখানে বসে বসে ভাবো, এই ভাবার নাম হলো ওয়াজ, ভাবার নাম হলো ওয়াজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপ বলুন তো দেখি, মা মরে গেলে মায়ের শাড়িগুলো মেয়েদের পরতে আপনারা দেখেছেন? দেখেন? আরে ভাই বলুন না, কথা বলুন। মা মরে গেলে মায়ের শাড়িরা মেয়েরা পরে, কোনদিন দেখেছেন? বাপ মরে গেছে, বাপের লুঙ্গি পাঞ্জাবি পায়জামা ছেলেকে পরতে? বলুন বলুন বলুন। কেন? কেন জানেন? মায়ের মতো বাপের অত জামা কাপড় থাকে না। বাপ তার নাম, বাপ তার নাম যে নিজে রোদে পুড়ে পুড়ে মাথার ঘামকে পায়ে ফেলে বইয়ের মুখে হাসি ফোটায়, ছেলে মেয়ের ভবিষ্যৎ যোগায়। বাপ তার নাম যে নিজেকে শেষ করে দিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ে দেয়। বাপ তার নাম যে নিজে না সেজে ছেলে মেয়েকে সাজাতে ভালোবাসে। বাপ তার নাম নিজে না খেয়ে বা ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য সারাদিন কলকাতায় খাচ্ছে, মুড়ি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, আর 30 টাকা খাবার হোটেলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সমস্ত রোজগারের টাকাটা এনে বইয়ের হাতে দিচ্ছে, আর বউ করছে কি রিল্যাক্স করছে, ছেলে মেয়ে করছে কি রিল্যাক্স করছে। বাপ তার নাম যাদের বাম্মা মরে গেছে, এখানে বসে বসে মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, তাহলে কাল সকাল থেকে বাম্মা যাদের মরে গেছে হক আদায় করবেন, যাদের বাম্মা বেঁচে আছে তাদেরও হক আদায় করবেন। বাম্মা জীবিত থাকলে যেমন হক আছে, বাম্মা মারা যাওয়ার পরে তেমন হক আছে। শুনুন, শুনলে চমকে যাবে। অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে বসে আছে,
এমন সময় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। এলাকার সবথেকে ধনী নাম কি? হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক। উনি আসছেন, নবীজির ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, দেখুন। নবীজি বললেন, ওকে আসতে দাও। উনি এসেছেন, আসার পরে সালাম দিলেন। নবীজি বললেন, জবাব দিয়ে বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে প্রশ্ন করছেন,